আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমরা গত ক্লাসে তোমাদের অনুশীলনী একের যে তাত্ত্বিক বিষয়গুলো ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মূল অঙ্ক শুরু করব। আজকে আমরা তোমাদের মূল বই 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সেইগুলো সলভ করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এখানে সবগুলাই এমসিকিউ টাইপ কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটা সেটা আমাদের বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে 3 ক্রমের যে ম্যাজিক বর্গ, এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ যে আমরা গত ক্লাসে গঠন করেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে ম্যাজিক সংখ্যাটি ছিল 15। তার মানে যে দিক থেকে আমরা যোগ করি না কেন সেই সংখ্যার যোগফল ছিল 15। তাহলে ক কিন্তু একের এক কিন্তু ঠিক আছে, যে ম্যাজিক সংখ্যা হবে 15। ওকে, 2 বলতেছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। তার মানে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যে এই যে ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে কেন্দ্রে যে ছোট বর্গক্ষেত্র, এখানে কিন্তু 5 সংখ্যাটি বসাতে হয়েছিল। তাহলে এটাও ঠিক আছে, 2ও ঠিক আছে। 3 আমাদের বলতেছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। মানে এখানে যে ক্ষুদ্র বর্গক্ষেত্র আছে, এই ক্ষুদ্র বর্গক্ষেত্র আছে টোটাল 9টি। 9টা ঘরে তো সর্বোচ্চ 9টি সংখ্যা বসানো যাবে, কিন্তু আমাদের বলছে 1 থেকে 15 পর্যন্ত বসাতে হবে। তাহলে 1 থেকে 15 বসানোর কোনো সুযোগ এখানে নাই, তাহলে এটা কিন্তু হচ্ছে না। তাহলে 3 নম্বর যে অপশন, এটা হবে না। তাহলে 1 এবং 2 এই দুইটা হচ্ছে সঠিক অ্যান্সার। তুমি নিচে কোনটি সঠিক দেখো, ক তে আছে 1 ও 2, তাহলে ক সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, আমাদের 2 এ দেখো কি বলছে, 2 এ বলছে কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা আমরা একটু ব্যাখ্যা সহকারে দেখি। আমাদের বলছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে। মানে এখানে যে 4টি অপশন দিয়েছে, এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। কতে আমাদের কি ছিল, 52 যোগ 25। তাহলে এটা যদি যোগ করি আমরা, তাহলে 5 আর 2 7, 2 আর 5 7। তাহলে 9 দ্বারা বিভাজিত সূত্র কি, কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যার যে দুইটি অঙ্ক আছে, এই দুইটি অঙ্কের যোগফল হচ্ছে 7 7 14। এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এ 9 দ্বারা বিভাজ্য হবে না। ওকে, আমাদের খ যে অপশন ছিল সেটা ছিল 527 যোগ 725। যোগ করি আমরা, 5 আর 7 12, 12 2 হাতে 1, 2 আর 3, 3 আর 2 5, 7 আর 5 12। তাহলে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হয়, 2 আর 5 7, 7 আর 2 9 আর 1 10। এই 10 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না। এখন কথা হচ্ছে যে তোমাদের যে 4টি অপশন আছে, পরীক্ষার খাতায় যদি প্রত্যেকটা অপশন এইভাবে যোগ করে দেখতে হয়, তাহলে তো সময় লাগবে বেশি, তাই না? যেহেতু এমসিকিউ টাইপ, এই এমসিকিউ টাইপে তোমার সময় কম লাগাতে হবে এবং খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। তাহলে শুধু চোখের দেখাই আমরা বলে দিতে পারবো যে কোনটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে এই 4টার মধ্যে। কিভাবে সেটা একটু দেখি। ধরো ক ছিল কি 52, তাই না, আর 25। তার মানে কোনো একটি সংখ্যাকে যদি উল্টা করে লেখা হয়, দেখো 52কে উল্টা করে লেখা হয়েছে, এবং এই সংখ্যা দুটা যদি বিয়োগ করা হয়, তাহলে তাদের বিয়োগফল কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়। আমরা দেখি একটু, 5 আছে কত হলে 12 হবে, তাই না, 7 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে। দেখো 52কে উল্টা করে লিখেছি আমি এবং সংখ্যা দুইটা বিয়োগ করছি, বিয়োগফল হয়েছে 27। 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। আবার দেখো 527 এর উল্টা কিন্তু 725। তাহলে বিয়োগ করতে হবে, যেহেতু 725 বড়, তাহলে 725টা আগে লিখতে হবে। 527, দেখো 725 এর উল্টাই কিন্তু 527। এটা যদি বিয়োগ করি আমরা পাবো কত, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 7 হবে, 1 হলে 198, তাই না? আমরা অঙ্কগুলো যোগ করে দেখি, 9 আর 8 17 আর 1 18। অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 18, যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে আমাদের যে অপশন ঘ, এই ঘতে দেখো 75 মাইনাস 57, 75 মাইনাস 57, এটা দেখো 75 এর উল্টা কিন্তু 57। তাহলে 75 এর উল্টা 57 এবং সেটা আছে বিয়োগ, তাহলে অবশ্যই আমরা চোখে দেখেই বলে দিতে পারবো যে একটি সংখ্যা তার উল্টা আছে এবং সেটা হচ্ছে বিয়োগ আকারে আছে, তাহলে এটাই 9 দ্বারা বিভাজ্য হবে এই বিয়োগ ফলটা। তবুও দেখি, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে 1,
5 আর 1 6, 6 4 হলে 7 হবে, 1 হলে 18। দেখো 9 দ্বারা বিভাজ্য 18। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যদি কখনো এই ধরনের কোশ্চেন আসে যে নিচের কোনটি বা নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে, এই ধরনের যোগ আকারে বিয়োগ আকারে কিছু সংখ্যা দেওয়া থাকে, তখন কি করতে হবে, যে সংখ্যাটি উল্টা করে লেখা আছে এবং বিয়োগ আছে দুইটা, মূল সংখ্যার সাথে উল্টা করে লেখা সংখ্যাটি বিয়োগ আছে, সেটি হবে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। অপশনে ছিল ঘ, তাহলে এটা হচ্ছে সঠিক। এখন প্রশ্ন হচ্ছে, ধরো এখানে 9 দ্বারা বিভাজ্য না বলে আমাদের বলে দিল 3 দ্বারা বিভাজ্য, যে কোন ফলাফলটি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে দেখো যেই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। একই সূত্র হবে, একই সিস্টেম হবে, শুধু 9 এর জায়গায় যদি 3 বলে সেম হবে সবকিছু। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, আমরা এবার 3 নম্বরটা দেখি। আমাদের 3 বলছে কি, যে 9999 কোন বীজগণিত রাশির শততম পদ। এখানে দেখো অপশনে 4টা বীজগণিতীয় রাশি ওরা প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে। এই 4টি অপশনের মধ্যে কোনটি 100তম পদ হবে, কোনটির 100তম পদ হবে 9999। আচ্ছা আমরা একটু দেখি। ধরো কতে আমাদের কি বলছে, 99 ক যোগ 1। এই কটা হচ্ছে, কয়ের মান হবে 100, কারণ আমাদের বলেছে শততম পদ। তাহলে 99 গুণ 100 যোগ 1, 99 সাথে 1 গুণ করো, 99 শেষে দুইটা শূন্য আছে, যোগ 1, তাহলে 9901। তাহলে আমাদের লাগবে 9999। আমরা এই সমীকরণে যদি কয়ের মান 100 বসাই শততম, তাহলে পাচ্ছি 9901। আচ্ছা যদি বিয়োগ করি, তাহলে 9000 থেকে 1 বিয়োগ করলেও কিন্তু 9999 হচ্ছে না, তাহলে এইটা এটা দুইটাই কাটা। গতে আমাদের বলছে ক স্কয়ার যোগ 1। দেখি আমরা এটা, ক স্কয়ার যোগ 1, তাহলে ক এর মান কত, 100, 100 স্কয়ার যোগ 1। তাহলে যদি শূন্য বিশিষ্ট কোন সংখ্যার বর্গ করতে হয়, তাহলে দেখো পূর্ণ যে সংখ্যাটাকে সেটার বর্গ আগে করো। 1 এর বর্গ করলে কি হয়, 1, শূন্য আছে কয়টা, দুইটা, তাহলে শূন্য হয়ে যাবে 4টা, যোগ 1, তাহলে 10,000 এর সাথে 1 যোগ করলে 10,001 হয়, তাহলে এটাও হচ্ছে না। ওই দেখো বিয়োগ আছে, আমরা যদি এটা বিয়োগ করতাম, তাহলে 10,000 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 9,999। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম সঠিক অ্যান্সার, যে ক স্কয়ার মাইনাস 1 হচ্ছে সেই শততম পদ যার মান হবে 9,999। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এখন আমরা 4 নম্বরটা দেখি। 4 আমাদের বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। আমরা গত ক্লাসে কিন্তু খুব সুন্দর করে এটা আলোচনা করেছি এবং সূত্রটা কোথা থেকে এসেছে সেটাও আলোচনা করেছি। আমরা জানি যে প্রথম যদি বলা হয় প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হবে 3 স্কয়ার। আমাদের যদি বলতো প্রথম 4টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, 4 স্কয়ার। তার মানে প্রথম যতগুলা বিজোড় সংখ্যার সমষ্টি বলা হবে তত স্কয়ার হয়। আমাদের এখানে বলছে ক সংখ্যক, তাহলে অ্যান্সারটা কি হবে, ক স্কয়ার। আমাদের যদি বলতো 9 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম 9টি, তাহলে হতো 9 স্কয়ার। যেহেতু ক বলছে তাহলে অ্যান্সারটি হবে ক স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবং এই সূত্রটা কোথা থেকে এসেছে তোমাদের যদি জানতে ইচ্ছা হয়, তোমরা আমাদের প্রথম ক্লাসটি দেখতে পারো, সেখানে কিন্তু আমরা সুন্দরভাবে এটা বিস্তারিত ব্যাখ্যা করেছি। ওকে, এরপরে 5 নম্বর আমরা দেখি। আমাদের বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এই যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এটা কি, এটা একটু আমরা দেখি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 2, 2কে আমরা কি লিখতে পারি, 1 যোগ 1, তাই না? এখন এই 1কে আমরা কি লিখতে পারি, 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, কারণ 1 এর স্কয়ার মানেই 1, 1 এর স্কয়ার মানেই 1। তাহলে 2কে আমরা লিখতে পারি 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। তাহলে দেখো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেছে, কাকে, 2কে। তাহলে এই 2কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা গেছে। তাহলে এইটাই হচ্ছে এই যে দুইটি, কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। একটি সংখ্যা কি গেল, ধরো আমরা যদি 5 লিখতাম, 5কে আমরা লিখতে পারি 1 যোগ 4, তাহলে 1কে লিখতে পারি 1 স্কয়ার, 4কে লিখতে পারি 2 স্কয়ার। দেখো 5কেও দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাচ্ছে। আমরা ধরো 8 লিখতাম, 8কে লিখতে পারি 4 যোগ 4, তার মানে 2 স্কয়ার যোগ 2 স্কয়ার। তাহলে 8কেও কিন্তু দুইটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি রূপে, বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাচ্ছে।
ওকে, আমরা যদি 10 লিখতাম, 10কে লিখতে পারি 1 যোগ 9, তাহলে 1কে লিখতে পারি 1 স্কোয়ার, 9কে লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে 10কেও কিন্তু দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাচ্ছে। এখন আমাদের প্রশ্ন ছিল 1 থেকে 100 এর মধ্যে এরকম সংখ্যা কতটি আছে। 1 থেকে 100 এর মধ্যে এরকম সংখ্যা আছে টোটাল 35টি। তাহলে আমার অ্যান্সার আছে গ, এই 35টি। তোমাদের কাজ হচ্ছে এখানে দেখো আমি 1 থেকে 10 পর্যন্ত যে 4টি আছে 4টি বের করলাম। 1 থেকে 10 পর্যন্ত দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এমন সংখ্যা আছে 4টি, 2, 5, 8, 10। এখন তোমাদের তাহলে বাকি থাকলো কয়টি? 31টি। 11 থেকে 100 পর্যন্ত বাকি যে 31টি আছে এটা তোমরা বাসায় বসে বসে বের করবা এবং আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা। এরপরেও যদি কেউ বুঝতে না পারো বা এই যে বাকি যে সংখ্যাগুলো যদি তোমরা বের করতে না পারো তখন আমাদেরকে সেটাও কমেন্টে জানাবো, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলো কভার করার চেষ্টা করব। তো অগ্রিম শুভকামনা সবার জন্য, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।